কালচিনি এসটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশাল লামার প্রতি জনগণ পূর্ণ আস্থা ও ভরসা রেখে পুনরায় নির্বাচনে নির্বাচিত করেছে। বিশাল লামা এবার পারবে কি দুর্নীতি মুক্ত সমাজ উপহার দিতে? 2021 সালে বিধানসভা নির্বাচনে বিশাল লামা প্রথম বিধায়ক পদে নির্বাচিত হন বিভিন্ন বাধা অতিক্রম করে। জানা যায় তিনি নিজের সাধ্যমতো সমাজের উন্নয়নের চেষ্টা এবং সকল শ্রেণী মানুষের পাশে সর্বদা দাঁড়িয়েছিলেন। বিশাল লামার সমাজসেবা এবং দেশভক্তির মনোভাব দেখে সমাজের মানুষ মুগ্ধ হয়ে 2026 সালেও পুনরায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নির্বাচিত করেছেন। বিরোধী আসন থেকে রাজনীতি করা যতটা সহজ হয়, শাসকের আসনে থেকে রাজনীতি করা তত সহজ হয় কি? কারণ বিশাল লামার এলাকা ঘন বন ও চা বাগান দিয়ে ঘেরা। প্রতি বছর নিরীহ মানুষের জীবন যায় বন্য পশুর আক্রমণে। বনের পশুর আক্রমণে তছনছ হয়ে যায় গরিব মানুষের ঘরবাড়ি, ধ্বংস হয়ে যায় ক্ষুদ্র কৃষকের কৃষি সম্পদ। তার মধ্যে কালচিনি ব্লকের চা বাগান ধ্বংসের মুখে। হাজার হাজার মানুষ রুটি রোজগারহীন হয়ে পড়েছে। বিরোধী আসনে থাকা নেতা নেত্রীরা গরিব মানুষের ইমোশনকে কাজে লাগাতে পারে চাপ সৃষ্টি করার জন্য। জনপ্রতিনিধি বিশাল লামার কাছে বড় চ্যালেঞ্জ থাকবে বন্যপ্রাণীর হাত থেকে সাধারণ মানুষ ও কৃষি সম্পদকে রক্ষা করা। তার থেকেও বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে এতগুলো চা বাগান ধ্বংসের মুখে। সেই চা বাগান আদর্শ চা বাগানের মতো তৈরি করে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে তাদের মুখে হাসি ফোটানো। কারণ এখন আর বিরোধীদের প্রতি আঙুল ওঠানো সম্ভব হবে না। পূর্বের সরকার করতে পারেনি বলেই জনগণ তাদের বিদায় দিয়ে নতুন সরকার নিয়ে এসেছে। আরও প্রশ্ন উঠছে, বিশাল লামা পারবে কি যে সমস্ত ঠিকাদারেরা তাদের খুশি মতো কাজ করে আবার কোথাও কোথাও কাজ না করে রাস্তার কাজের টাকা আত্মসাৎ করেছে তাদের প্রতি ব্যবস্থা নিতে? পারবে কি দুর্নীতির সাথে যুক্ত সরকারি আমলাদের প্রতি কঠোর ব্যবস্থা নিতে? পারবে কি সরকারি আবাস যোজনার নাম করে যারা কাটমানি নিয়েছে তাদের প্রতি ব্যবস্থা নিতে? কালচিনি ব্লকের নিমতি এলাকায় রাস্তার ধারে বৈদ্যুতিক তারের নিচে রাস্তার জায়গায় যাদের মাধ্যমে ঘর নির্মাণ করা হয়েছে তাদের প্রতি ব্যবস্থা নিতে? এগুলোই এখন প্রশ্ন, সময়ের আগে উত্তর পাওয়া মুশকিল। তবে জনপ্রতিনিধি বিশাল লামার প্রতি কালচিনিবাসী বিশ্বাস রেখেছে। আশা করা যাচ্ছে কালচিনিবাসী কোনো দিক থেকেই বঞ্চিত হবে না। এবার শুনবো নির্বাচনে জয়লাভ করার পর বিশাল লামা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঠিক কি উদ্যোগ নিচ্ছেন। দেখেন, এটা আমাদের জয় বলে এটা জনগণের জয়। যেভাবে সন্ত্রাস ছিল 15 বছর, সেই সন্ত্রাসের মুক্তির জন্য যেভাবে লড়াই করেছে জনগণ, আজকে এই লড়াইটা কিন্তু জনগণই জিতেছে। এই জেতার পর আপনার হচ্ছে দেখেন, নিশ্চিতভাবে আগে যে 5 সাল আমরা জিতেও যেভাবে আমরা বঞ্চিত ছিলাম অনেক, যে 5 বছর গত 5 বছর, হ্যাঁ, কিন্তু এবার যে সরকার আসার পর নিশ্চিতভাবে আমরা মানে যে কাজগুলো এরা করতে পারে না সেটা সেদিকে আমরা লক্ষ্য করতেছি। যে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো যে চলতে দিয়েছিল না, সেটা হচ্ছে যে জমিগুলো বর্ডার এলাকায় যে দিল না, আর সেই জন্য যে ঘুষপেট হয়েছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছে। আজকে আমাদের সরকার জমি দেওয়ার প্রক্রিয়া শুরু করিয়ে দিয়েছে, বিএসএফগুলোকে হ্যান্ড ওভার হচ্ছে। আমাদের যে মায়েরা যেভাবে প্রতারণা যেভাবে ছিল সেটা কিন্তু আজকে বন্ধ হচ্ছে। মহিলা সম্মান ও তাদের সুরক্ষার দায়িত্ব এখন ভাজপা সরকার নিশ্চিতভাবে এটা নিয়ে কাজ করবে। কালচিনি যে ব্লকটা রয়েছে এটা বেশিরভাগই দেখা যাচ্ছে যে চা বাগানের উপর নির্ভরশীল। এই চা বাগানের ব্যাপার নিয়ে যদি কিছু বলেন, দেখা যাচ্ছে বেশিরভাগ চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো আপনারা কিভাবে দেখেন? গত সরকার যেভাবে মানে করছেন, আজকে পুরোটাই চা বাগান, মানে ইন্ডাস্ট্রির নাম বলে ইন্ডাস্ট্রি তো শেষ। চা বাগান আছে, সে চা বাগানের শেষ করে গেছে। আমরা নিশ্চিতভাবে এই যে যত আমরা লগভগ 300 চা বাগান আছে উত্তর বাংলায়, সেই চা বাগানের যে আমাদের আসাম মডেলে সেই চা বাগানগুলো চলবে, সেটা আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে। আমরা নিজেই যে চা বাগানগুলি বন্ধ আছে সেজন্য ইনস্ট্যান্ট যে ওরা ফিনান্সিয়াল একটু মানে রিলিফ
পাক সেই দিক থেকেও আমরা আপনি কাজ শুরু যেহেতু- করেছি। কালকে নিজেই আমরা বন্ধবাগানে গিয়ে ডিএলসি সবাইকে নিয়ে গিয়ে সেই কাজটা আমরা শুরু করে দিয়েছি আপাতত। তারপর পার্মানেন্ট যে ব্যবস্থাটা যে করা উচিত সেটা নিয়ে আমরা আসাম মডেলে সেই দিক থেকে আমরা আমাদের সরকার কাজ করবে সেটা অ্যানাউন্স হয়ে গেছে। আর আমরা নিজে আসামটাও আমরা একবার দেখে আসব। কেন আপনারা জানেন আসামের 900 থেকে বেশি চা বাগান, অ্যাপ্রক্স 100 চা বাগান আছে, কিন্তু আজকে অবধি কোনো সমস্যা নাই। রাশন, হেলথ, তারপর এই যে পিএফ, তারপর আপনাদের বোনাস, কোনো দিন সমস্যা হয় না। সেই মডেলে ওখানে ঠিক করেছে হেমন্ত সরকার। সেই মডেলে কিন্তু বাংলা চা বাগানেও সেই মডেলে সেদিকে কাজ করবে, সেটা আমাদের সরকার বলে স্যার দিয়েছে। আরেক মিনিট, আমরা বলতে যাচ্ছি যে আমাদের এই চা বাগান ডুয়ার্সের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা এক শ্রেণীর পিএফ এর টাকা নিয়ে যে তছনছ করছে তাদের প্রতি আপনারা কি ব্যবস্থা নেবেন? নিশ্চিতভাবে যারা মানে এইভাবে করেছেন, আমরা মালিকের যে এমপ্লয়ার যারা টাকা তুলে টাকা জমা করে নেয় তাদের বিরুদ্ধে এফআইআর করিয়েছি। না, ওরা আর টাকা যারা জমা- যে দালালি করেছেন তার বিরুদ্ধেও আমরা এফআইআর করেছি। কয়েক লোক আমাদের জেলে লাগাইছিলাম। পরে নিশ্চিতভাবে এটা নিয়ে আমি এর আগেও আমি সিবিআই অ্যান্টি কারাপশন ব্রাঞ্চে আমি গিয়েছিলাম, কারণ এখানে খুব বড় চক্রান্ত আছে, এটা শেষ হওয়া উচিত। যে যেইভাবে লোককে একটু ইয়ে করে দালালি হচ্ছে সেটা বন্ধ করার জন্য আমাদের সরকার নিশ্চিতভাবে কাজ করবে। এর আগেও বিধানসভার অভ্যন্তরেও আমি আমাদের যে এই সব কিছু আমরা বলেছিলাম, আর যে মানে এমপ্লয়ারদের কেস হয়েছিল সেই কেসগুলি আমি বিধানসভার অভ্যন্তরে আমাদের মাননীয় সেক্রেটারিকে আমি দিয়েছিলাম স্পিকারের মানে উপস্থিতিতে। তারপরে ওরা কাজ করার যে আশ্বাসন দিয়েছিল, ডিপার্টমেন্টের যে অ্যাকশন নেওয়ার যে কথা ছিল সেটা হলো না। কিন্তু এবার চলবে না, এটা নিশ্চিতভাবে যারা এই দালালি করছে এরাও কিন্তু যাবে। স্যার আরেকটু বলছি যে এই চা বাগানে যে মজুরি সেটা খুবই ন্যূনতম। আজকের দিনে এই একটা সংসার চালানো তাদের পক্ষে খুব কঠিন হয়ে পড়ছে। এই ব্যাপারে আপনারা কোনো দাবি রাখবেন কি কেন্দ্র সরকারের কাছে? আমরা আগেও বলেছি, কেন্দ্র সরকারকেও বলেছি, কিন্তু এই ওর হাতে ছিল না, কারণ এখানে সরকার অন্যদের ছিল। এখন আমাদের সরকার আছে, নিশ্চিতভাবে এখানে চা বাগানিয়ারদের মালিকানা ল্যান্ড রাইটসও পাবে, আর মিনিমাম ওয়েজের দিকেও আমাদের কাজ হবে। আপনারা নিশ্চিতভাবে দেখবেন, যেটা আমি বললাম না, আসাম মডেলে যে চা বাগান চলছে আসামে এখান থেকে বেশি। আর এই সরকার আরো ঘোষণা করিয়ে দিয়েছে যেটা মিনিমাম ইয়ে করে 450 টাকা তো আমরা নিশ্চিতভাবে দিব বলে আমাদের ওখানে ইয়ে হয়েছে। তো এখন আমি এত টাকা হবে আমি সেটা বলবো না, কিন্তু যে আইনিভাবে যে পাওয়া উচিত যে আজকের দিনে সেটা কিন্তু ব্যবস্থা সরকার নিশ্চিতভাবে নেবে।